গাইস আমি গিয়েছিলাম বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যাম। আর যাওয়ার পথে আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে এরকম করে রিজেক্ট করে দেবে ভাবতে পারিনি। সকালবেলা হালকা করে রেডি হয়ে কোনো স্টাইল ছাড়াই ঘর থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আজকে এই দাদাটার সঙ্গে বাইকে করে যেতে চলেছি বাঁকুড়ার মুকুটমণিপুর। আর দুঃখের কথা কি বলবো, আমার সানগ্লাসটা গত এক সপ্তাহ ধরে নিক হয়েছে, তাই আর কি একটা অন্য লোকের সানগ্লাস নিয়েছে, বাট এটা বয়স আমার থেকে অনেকটাই বড় মনে হচ্ছে। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে একটা ম্যাডামকে দেখে আমার পছন্দ হয়ে গেল। আর গাইস আমি একটা ভালোবাসার চিঠি লিখেছিলাম, আর যেটা আমার পকেটে ছিল, তাই ভাবলাম দেরি করে লাভ নেই, ম্যাডামকে চিঠিটা তাড়াতাড়ি দিয়ে দিই। ও হ্যালো ম্যাডাম, প্লিজ তুমি আমার এই ভালোবাসার চিঠিটা নিয়ে যাও। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আরে আমি সাদে গালটি আরে আরে আমি সাদে গালটি ও মাই গড, ম্যাডামের এত রাগ, বেশি রিস্ক নিয়ে লাভ নেই। তো যাই হোক, তারপর আরো কিছুটা জার্নি করে আমাদের খিদে পেয়ে গেল, আর আমরা দাঁড়িয়ে গেলাম একটা দোকানে। পায়ের উপর পা তুলে পেটটাকে একটু ভরিয়ে পৌঁছে গেলাম মুকুটমণিপুর ড্যাম। আর গাইস সত্যি জায়গাটা কিন্তু ছিল ওয়াও, এত সুন্দর। ওখানে হরিণ দেখেছি, নৌকা চড়েছি, অনেক মজা করেছি, কিন্তু ওইগুলো ওই ভিডিওতে দেখাবো না, আরেকটা ভিডিও আনবো, তাড়াতাড়ি ফলো করে দাও।